নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। ইতিমধ্যেই উত্তর পূর্বাঞ্চল জুড়ে আগামী 9 থেকে 11 জুন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি রাজ্যেও 24 ঘন্টাতে বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে। হালকা থেকে মাঝারি এবং কোথাও বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু রাতের দিকে সেক্ষেত্রে বৃষ্টি থাকলেও দিনের বেলাতে কিন্তু তাপমাত্রা রীতিমতো ঊর্ধ্বমুখী। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাচ্ছে 34 ডিগ্রি কিংবা 35 ডিগ্রির ঘরে। এই মুহূর্তের আপডেট কি রয়েছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? দেখো, আইএমডির এই মুহূর্তে যে বার্তা, সেই বার্তা অনুযায়ী কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া থাকছে। আর এই দমকা বাতাস এবং তাপপ্রবাহ মিশ্র পরিস্থিতির পূর্বাভাস কিন্তু দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং আবহাওয়া দপ্তরের আজকের যে আপডেট, সেই আপডেট অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ নর্থ ইস্টে আগামী 7 দিন ধরে বেশিরভাগ জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখো, আজ 9 তারিখ এবং আজ 9 তারিখ থেকে কিন্তু 12 তারিখ পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে। এছাড়া 7 জুন অর্থাৎ দেখা গেছে যে 6 এবং 7 জুন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল, কিন্তু এখন কিন্তু সম্ভাবনা থাকছে না। কিন্তু হ্যাঁ, 11 তারিখ রাজ্য জুড়ে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ 9 থেকে 11 জুন নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও ভারী বৃষ্টি হতে পারে। আইএমডির উত্তর পূর্বাঞ্চলে নিয়ে যে বার্তা রয়েছে। এছাড়া পূর্ব এবং মধ্য ভারতে উপর হিমবাহের পশ্চিমবঙ্গ এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মধ্যপ্রদেশ, উড়িষ্যা, বিদর্ভ, ছত্তিশগড়ের পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডে 10 থেকে 12 জুন পর্যন্ত বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া সহ দেখা যাচ্ছে 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় হাওয়া বইতে পারে। উত্তর পশ্চিম ভারতে পূর্ব রাজস্থান, এছাড়া জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। 8 থেকে 10 জুন পর্যন্ত পশ্চিম রাজস্থানে ধুলোবালির বাতাস বয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আছে দক্ষিণ ভারতের দিকে। দক্ষিণ ভারতের কেরল, মাহে এবং উপকূলীয় কর্ণাটক, এ সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 7 তারিখ থেকে 10 জুন পর্যন্ত, অর্থাৎ যেহেতু আজ 9 তারিখ, 7 তারিখ থেকে শুরু হয়েছে এবং 10 তারিখ পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রায়লসীমা এবং কর্ণাটকের ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা। অর্থাৎ এক নজরে আমরা গোটা দেশের আবহাওয়া কিন্তু দেখে নিয়েছি। তবে দেখো, এই জুন মাস থেকে বৃষ্টিপাত শুরু হলেও আগামী দিনগুলিতে কিন্তু দেখা যাবে যে তাপমাত্রা তীব্রভাবে বৃদ্ধি পাবে, এমনটাই আবহাওয়ার অধিদপ্তর জানাচ্ছে, অর্থাৎ আইএমডি জানাচ্ছে। এবং অন্তত আগামী 6 দিন জানা গেছে যে দিল্লি সহ বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তর পূর্বাঞ্চলে কিন্তু ঠিকই যাচ্ছে। আইএমডি পূর্বাভাস দিয়েছে যে আকাশ পরিষ্কার থাকবে দিল্লিতে এবং শুষ্ক পশ্চিম বায়ু বইবে, যার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আমি আবারও একটু উত্তর পূর্বাঞ্চলের দিকে যদি নজর রাখি, উত্তর পূর্বাঞ্চলে যেহেতু রাজ্য ত্রিপুরা পড়ছে, তাই সেক্ষেত্রে কিন্তু 9 তারিখ থেকে 12 জুন পর্যন্ত যেভাবে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে বৃষ্টি থাকছে, ঠিক তেমনি 9 তারিখ অর্থাৎ 8 থেকে 11 তারিখ পর্যন্ত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা। আবার কোনো দিন তা কিন্তু ভারী বৃষ্টিতেও পরিণত হতে পারে। কারণ দেখো, আজ যখন আগরতলা হাওয়া অফিস থেকে যে আপডেট আমরা পেয়েছি, সেই আপডেট অনুযায়ী কিন্তু এই 24 ঘন্টায় রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির এখনই কিন্তু কোনো ধরনের সম্ভাবনা রাজ্য জুড়ে নেই। কিন্তু হ্যাঁ, অন্যান্য জায়গায়, বিশেষ করে আমাকে যদি সতর্কবার্তা নিয়ে বলতে হয়, সতর্কবার্তা কিন্তু শুধুমাত্র বজ্র বিদ্যুতের জন্যই দিয়ে দেওয়া হয়েছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, অর্থাৎ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তাছাড়া কিন্তু আর কোনো ধরনের সতর্কবার্তা থাকছে না। হ্যাঁ, কিন্তু বৃষ্টির জন্য যে সতর্কবার্তা, সেটা কিন্তু ত্রিপুরার জন্য না থাকলেও
অন্যান্য জায়গায় এই মুহূর্তে বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তবে ত্রিপুরায় প্রায় সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত হবে। অন্যদিকে তাপমাত্রার কথা যদি বলতে হয়, তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বর্তমানে 34 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই, অর্থাৎ ঘড়ির কাঁটায় যখন 9টা, তারপর থেকেই কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং এই যে গলদ ঘর্ম পরিস্থিতি তা কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। কিন্তু হ্যাঁ, বিকেলের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, 27 থেকে 28 তাপমাত্রা চলে আসতে পারে, আর তখন বিক্ষিপ্ত বৃষ্টি বা বিকেলের দিকে মেঘলা বা আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে প্রায় প্রতিদিন সকালের দিকে কিন্তু আমাদের এই গলদ ঘর্ম, অন্যদিকে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতার সাথে দিনটি অতিবাহিত করতে হবে, কারণ উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে এই মুহূর্তে ক্লাইমেট বলছে যে সকালের দিকে যে উষ্ণতা অনুভূত হচ্ছে তা কিন্তু এখানেই থেমে থাকবে না, আগামীতে আরো বাড়বে। বৃষ্টি হলেই যে তাপমাত্রা কমে যাবে তা কিন্তু নয়, বৃষ্টি হলে সাময়িক সময়ের জন্য তাপমাত্রা কমতে পারে, কিন্তু আকাশ আবারও পরিষ্কার হলে তাপমাত্রা কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে যাওয়ার ইঙ্গিত এই মুহূর্তে দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। কারণ দেখো, হিউমিডিটিটা অনেকটাই বেড়ে গেছে, জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক বেড়ে যাওয়ায় এই অস্বস্তিকর অনুভূত হচ্ছে। বিশেষ করে সর্বোচ্চ যে জলীয় বাষ্পের পরিমাণ সেটা কিন্তু 99%। আর 99% মানেই সেখানে একটা ভ্যাপসা গরম বা পেচপেচে গরম অনুভূত হওয়া, একটা ঘামার একটা প্রবণতা এই সময়টাতে দেখা যায়। তাই সেক্ষেত্রে এই গোটা পরিস্থিতির উপর নজর রেখে আগরতলা হাওয়া অফিস বলছে যে কখনো আংশিক মেঘলা আকাশ, আবার কখনো তপ্ত রোদ, কিন্তু সকালের দিকে এবং দুপুরের দিকে কিন্তু অস্বাভাবিক গরমের মধ্য দিয়েই কাটাতে হবে, কারণ ধীরে ধীরে তাপমাত্রার স্কেল কিন্তু বাড়তে থাকবে। আজ 35 ডিগ্রি, আগামী কয়েকদিনের মধ্যে আরো বাড়বে এবং তা কিন্তু 40 ডিগ্রি পর্যন্ত ছুটে পারে যদি তাপমাত্রার বড়সড় হেরফের হয়। তাই সেক্ষেত্রে প্রত্যেকের কাছেই একটাই বার্তা চিকিৎসকদের, তা হচ্ছে যে সকালের দিকে যেন ছাতা মাথায় নিয়ে, অন্যদিকে স্কার্ফ দিয়ে বা বড় টুপি যেন অনেকে ব্যবহার করেন। জল যেন সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে, কারণ অতিরিক্ত রোদে গ্লুকোজ টেনে নিয়ে যাওয়া বা গ্লুকোজের ঘাটতি, জলের একটা ঘাটতি দেখা দেয়। তাই সেক্ষেত্রে প্রত্যেক দিন অন্তত 3 থেকে 4 লিটার জল পান করা এই সময়টাতে এটা সব থেকে গুরুত্বপূর্ণ। অন্যদিকে ঠান্ডা পানীয় যেন হঠাৎ করে না খেয়ে ফেলা, কারণ রোদে গিয়ে ঠান্ডা পানীয় খাওয়া, তার ফলে কিন্তু সর্দি কাশির একটা প্রভাব দেখা যায় গোটা রাজ্য জুড়ে। তাই সেক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে নর্মাল জল পান করতে, অন্যদিকে 3 থেকে 4 লিটার অন্তত প্রায় প্রতিদিন যেন জল পান করে তার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে ফল, কারণ দেখো এই যে গ্রীষ্মকালীন ছুটি এই মুহূর্তে দেওয়া হয়েছে, বা এই গ্রীষ্মকালে কিন্তু দেখা যায় যে ফলের রাজা আম হোক বা লিচু হোক, জাম হোক, সবটাই কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তাই এই ক্ষেত্রে কোনো ধরনের কেমিক্যাল দেওয়া জুস না খেয়ে গোটা ফলের জুস খাওয়া এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা ফল খেতে পারবেন না তারা যেন অন্তত চিনি লবণের জল যেন খান, সে বিষয়টাও কিন্তু বারবার চিকিৎসকরা বলছেন। কারণ এই মুহূর্তে যে তাপমাত্রার স্কেল আমরা দেখতে পাচ্ছি তা যদি আগামীতে বাড়ে এবং 38 বা 29 গিয়ে পৌঁছায়, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা একেবারে অনুভূত হবে 45 ডিগ্রি সেলসিয়াস। তাই সেক্ষেত্রে প্রত্যেককেই কিন্তু এই বিষয়টার দিকে নজর রাখতে হবে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। অর্থাৎ তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ঊর্ধ্বমুখী হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়েও 35 ডিগ্রি ঘরে তাপমাত্রা, আগামী 24 ঘন্টাতেও তার পার্থক্য হতে পারে বিরাট, এমনটাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সন্ধ্যা কিংবা রাতের দিকে বৃষ্টিপাতের একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এই মুহূর্তে রাজ্যের আবহাওয়া দপ্তর কিংবা আগরতলা হাওয়া অফিস কিন্তু সেই বার্তায় দিচ্ছে যে 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টাতেও বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। বিশেষ করে বজ্রপাতের জন্য হলুদ সতর্কবার্তা রাজ্যের হাওয়া অফিসের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।